বর্তমানে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে হুজুর মৌলবাদী রে, আসল কথা বললে হুজুর ধরা পড়বি রে। এখন কথা ঠিক কিনা? দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া 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 বাঘের গাল চাটতিছে, বাঘ খালি ঘুম পাড়তিছে। বাঘের গাল কে চাটতিছে? ভেড়া। ভারত হলো ভেড়া, আমরা হলাম বাঘ। এখন কথা ঠিক না? ভেড়া গাল চাটতিছে আর বাঘ ঘুম পাড়তিছে। আসল কথা বললে হুজুর ধরা পড়বি রে। কোরআনের হক কথা যেভাবেই হোক বলা লাগবেই। এখন কথা ঠিক না? যদি বক্তা না বলে সেই বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবি। যে মানুষ তোরে রাত জায়গা শুনলো, তুই জনগণের কাছে কি মেসেজ দিলি? হ্যাঁ, আল্লাহর কোরআন সামনে নিয়ে জনগণকে হবার মায়ের কিচ্ছা শোনালি? এই কোরআন কোন ঘুমন্ত জাতির কিতাব না, কোরআন হলো ঘুমন্ত মানুষকে জাগায় দিবে। জোরে কোন কথা ঠিক? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ নবী বললেন, আমি লাইলাতুল মেরাজ পাড়ি দিয়া দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিলাম। এই জুব্বাটা অত্যন্ত পাওয়ারফুল একটা জুব্বা, যেই জুব্বা পর অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। যেই জুব্বা পরে জান্নাতে জাহান্নামে গেলাম, যেই জুব্বা পরে সমস্ত নবী রাসূলের ইমামতি করলাম, এই জুব্বাটা আমি আর কোনোদিন গায়ে দেই নাই। এইটা যত্ন করে রাইখা দিয়েছি। আমি নবী বলতেছি আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো। তাই বলে মনে করেন না নবী মরে গেছে, এটা আবার মনে করেন না। দুনিয়াতে থাকবো না, কতগুলো বেয়াদব নবীর শানে মৃত্যু কয়। আপনারা বলেন তো, নবীর শান, শান বোঝেন? নবীর মর্যাদার কাছে মৃত্যু বলা যাবে? এ কথা কন না কেন? আকীদা দুরস্ত করেন। নবীর শানে মৃত্যু বলা যাবে না। আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে তাদেরকে আল্লাহ মৃত্যু বলা নিষেধ করেছে। কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিল, আল্লাহ বলতেছে তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে যদি মরা বলতে আল্লাহ নিষেধ করে, তাহলে নবীর শানে মরা বলা যাবে? তাহলে আমার সঙ্গে সকলে বলবেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আসেন সোনার মদিনায়? পারবেন? বাংলাদেশে এক শয়তান কাছে নবী ময়রা নাকি পচে আছে। ইউটিউব খুঁজলে দেখবেন এইরকম বক্তাও বাংলাদেশ আছে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহ নবী বললেন, আর দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না, আমি চলে যাব। এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। সরলা ধরে ঘর, এই দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে একবার তাকায় আর নিজের দিকে একবার তাকায়। কারণ নবী কোনো সাহাবীর নাম বলে নাই, শুধু বলেছে তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি দিয়া যাব। এক জুব্বা নবী কোন সাহাবীকে দিবে? জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়।
আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করতেছে, জুব্বা মনে হয় আমাকে দিবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে আমার সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের এক রাতের মহব্বতের নেকির ওজন বেশি হবে। আবু বকর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করতেছেন, এই জুব্বা বুঝে আমি পাই। রাসূল হয়তো কিছুক্ষণ পরে বলল, আবু বকর এই জুব্বা আমি তোমাকে দিয়ে দিলাম, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমি যখন থাকবো না আমার জায়গায় আবু বকর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে যেখানে ইমামতি করেন, রাসূল বললেন আমি যখন থাকবো না এই জায়গা কার দখলে আসবে? জোরে বলেন ভাইরে, জোরে বলেন। ইসলাম ইতিহাস, আবু বকর রাদিয়াল্লাহু যখন থাকবে না ওই জায়গায় হযরত উমর ফারুক দাঁড়াবে, উমর যখন থাকবে না ওই জায়গায় ওসমান দাঁড়াবে, ওসমান যখন থাকবে না ওই জায়গায় আলী দাঁড়াবে, আলী যখন থাকবে না ওই জায়গা বলে রাসূল আর কারো নাম বলে না। সাহাবের বলে হুজুর হযরত আলী যখন থাকবে না ওই জায়গায় কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না আল্লাহ যতক্ষণ না বলাই। তাহলে আলী পর্যন্ত বলেছে, এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন, এই পর্যন্তই। এই খোলাফায়ে রাশেদিনের মধ্যে 2 নম্বর হলো হযরত উমর। আল্লাহ রাসূল বলেছেন আমি যা বলবো, আমার খোলাফায়ে রাশেদিন যা বলবে এইটা তোমরা মেনে নিলেই পুরা ইসলাম পেয়ে যাবে। জোরে কার সুবহানাল্লাহ। এই রজবের পরে শাবান, তারপরে রমজান, আমাদের বাংলাদেশের একদল বাড়াবে তারাবিলিয়া ফতোয়াবাদী করবি। একদল বলবি রাসূল 8 রাকাতের বেশি পড়েনি, প্রত্যেক দিন পড়েনি, মন চাইলে পড়ো, না পড়লে না পড়ো। কেউ আবার কেউ 20 রাকাত পড়া লাগবে। আমাকে একজন বলতে তো হুজুর 8 রাকাত আর 20 রাকাত কোনটা ধরবো? আমি কইলাম তোমাদের গ্রামে কয় মসজিদ? হচ্ছে 2টা হুজুর, একটা 8 রাকাতের, একটা 20 রাকাতের। আমি কইলাম তোমার মনে কোনটা ধরবার চায়? 20 রাকাতই ধর্ম হুজুর। কি জন্যে? 20 রাকাত তারাবি পড়াতে 35 মিনিট লাগে, আর 8 রাকাত পড়তে লাগে 1 ঘন্টা। আপনারা বলেন তো, এই ভাই এই জায়গার চিন্তা করেন না, এলে শর্ট মট এখন এনে কি করবি? রাত বাজছে 11:15। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি দাঁড়িয়ে শুনবেন না? যদি কোন আমাকে দাঁড়ায় থাকে শুনতে অসুবিধা নাই, তাহলে বসার চান্স দিচ্ছি না। আর যদি মনে করেন হুজুর বেশিক্ষণ দাঁড়ায় থাকলে মাথা বেদনা করে, তাহলে জায়গা আছে না নাই? আপনাদের মাঝে মাঝে জায়গা আছে? যদি থাকে আপনার এক ভাইকে বসতে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দিবে। এই জন্য যার সামনে ফাঁকা আছে একটু জিকির করেন, আর শর্ট পড়া লাগবে না, এই শর্টের মধ্যেই কাম হবে। সবাই জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা। রাত 11:15 জিকির দিলাম কি জন্য? চাপার জিকির। ধরে কন কি জিকির? চাপার জিকির এটা দিলাম। তাই বলে তোমরা বলে চর ছেড়া মাটিতে আসো না, তোমাকে বলছি তোমরা বাজান ওই মাঝখানে যারা আসে, হ্যাঁ সবাই সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক বক্তা ওয়াজ করতেছে। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহুর কাছে গিয়ে বলতেছে, নবী যখন দুনিয়াতে নাই আমি আর মদিনায় থাকতে পারবো না, আমি আর আজান দিবার পারবো না। ওই বক্তার নাম হলো হযরত বেলাল। নবীর মহব্বতের পাগল হইয়া
মদিনা ছেড়ে চলে যাবে। আবু বকর চোখের পানি বের করবে, বেলাল রে তুমি যেইভাবে বলতেছো মনে হয় তুমি নবীকে বেশি ভালোবাসো, অথচ আল্লাহর নবী বলেছেন আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকরের একার মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয় সমস্ত সাহাবীর ভালোবাসার চাইতে আবু বকরের ভালোবাসার ওজন বেশি হবে। এক বক্তা ওয়াজ করতেছে নবীর মহব্বত ওয়াজ করুনি 32 দাঁত ভাঙিছে। এই জুব্বা নবী ওয়াজ কনিক দিবি এলে আর কি মারা। আপনারা বলেন তো নবীর মহব্বতে 32 দাঁত ভাঙ্গা এটা সোয়াব না পাপ? সোয়াব। আত্মহত্যা করা সোয়াব না পাপ? নবীর দাঁত ভাঙ্গিছে তুমি দাঁত ভাঙ্গা কেন? ভালো দাঁত ভাঙ্গা তো কবিরা গুনাহ। আর ওয়াজ করি নবীকে বেশি ভালোবাসে হযরত বেলাল নবীকে বেশি ভালোবাসে না আবু বকর নবীকে বেশি ভালোবাসে? কে বাসে এখন? আবু বকরের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনাই হবে না। আবু বকর মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই। আবু বকর রাদিয়াল্লাহর বাম পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে জুব্বা রাসূল আমাকেই হয়তো দিবে, কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর। সেই ওমর রাদিয়াল্লাহ সম্পর্কে রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দিছে। সেই হযরত উমর 20 রাকাত তারাবি চালু করেছে। এখন বলেন যারা 20 রাকাত মানে না তারা উমরকেও মানে না, তারা ইসলামকেও মানে না। জোরে কোন কথা ঠিক? জোরে ভালো লাগবে। আমি কি ওয়াজ করতেছি খালি একলা একলা? মিডিয়া আছে না নাই? জোরে আছে না নাই? যে উমরের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করছে। উমরের শানে আল্লাহ উমরের জন্য কোরআনের 23টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। সে ওমর বলল এভাবে সন্না ছাড়ার মতো এক একজন এক রাকাত নামাজ না পড়ে 20 রাকাত তারাবির তিনি জামাত প্রচলন করলেন। এখন এই শালা হেজাতিরা কয় 8 রাকাতের উপরে তারাবি নাই। রমজান মাস আসলে শুরু হবি, লাইলাতুল বরাত আসলে শুরু হবে ছয় বরাত। খালি ফতোয়াবাজি করে মুসলমান যা একটা আমল করতেছিল সে আমল থেকে আস্তে আস্তে মুসলমানকে সরানো হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল এই রজব চাঁদে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে দে, আমরা সুন্দরভাবে সুস্বাস্থ্যভাবে ভালোভাবে রমজানের রোজাগুলো যেন আদায় করতে পারি। সবাই বলি আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নাজিল করার কারণে আমার পরে আল্লাহ দুনিয়াতে আর কোনো নবী পাঠাবে না। এই আয়াত নাজিল করার পরে বোঝা গেল আমাদের নবী হলেন শেষ নবী। ধরে কোন কি নবী? বাংলাদেশে একদল ভণ্ড আছে কাদিয়ানি, আর আমাদের নবীকে শেষ নবী মানে না। আমাদের নবীকে যারা শেষ নবী মানে না তারা কি মুসলমান না কাফের? তাহলে সবাই বলবেন আল্লাহ যাদের জবান দিছে মিডিয়ার মাধ্যমে যেন কাদিয়ানির কানত যায় এই কথাটা। আমি যেই বলবো কাদিয়ানি আপনারা বলবেন কাফের। বলতে পারবেন? নবীর পরে নবী নাই, ধরে কারণ নবীর পরে কাদিয়ানি। এতগুলো মরদ মানুষ এর চাইতে জোরে হবে না। আমি যেই বলবো কাদিয়ানি আপনারা বলবেন কাফের। কাদিয়ানি নবীর পরে, নবীর পরে আমাদের নবী হলেন শেষ নবী, যার প্রমাণ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছে। কিন্তু নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো। এই কারণে আল্লাহ তাআলা হযরত ওমরকে হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো নবীর কথার গুরুত্ব কম না বেশি? আমাদের নবীকে আল্লাহ এত ভালোবাসে, বুঝলেন? এই ভালোবাসার কারণে হযরত ওমরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করাই দেবে। যেই নবীর প্রথম থাকবে দাউদ আলাইহিস সালাম,
ওই নবীর 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে থাকবে সুলাইমান। আল্লাহর যতগুলো নবী দুনিয়াতে আইছে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। সমস্ত নবীরা কি? আর চালাক নবী হলো মাত্র কয়জন? 1 জন না 2 জন? জোরে বলেন কয়জন? 1 জনের নাম হলো মুসা কালিমুল্লাহ, আর একজন নবীর নাম হইল সুলাইমান। আজকে আমাকে অনেকে বাচ্চাদের দোয়া পড়ায় নিল, হুজুর একটু দোয়া করেন তো, অস্থির। আসলে সিজার করে যে বাচ্চা হয় ওই বাচ্চা দোয়া দরুদ দিয়ে কাম হয় না, কারণ 2 দিন পরে বাচ্চা নর্মালে হবে, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে আর পেট কাটা লাগবে। পেট কাটা দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে, ডাক্তাররা কয় কে রে পেট তো কাটলে, আমি তো চেতন নাই, আর কি করা হয়? তখন পেটের মধ্যে বার করে নার্সক বলে একটা ঘুরান দে, তখন পেটটা বার করে এইরকম একটা ঘুরান দেয়, এই ঘুরান দিলেই বাচ্চা এই না মাথার ঝাঁকি খায়। এই ঝাঁকি খাওয়ার কারণে ওকে যতই দোয়া দরুদ পড়ে ফুদান কাম হবে না। আগে শোনা লাগবে এই বাচ্চা কি নর্মালে হসে না সিজার করে। যে সিজার করা হয় কোনো দোয়া দরুদে কাম হবে না, কেন হওয়ার পরে ঝাঁকি খাচ্ছে, ধরে কারণ কি কাছে সেই ঝাঁকি তার মাথা শেষ। যদি আপনার সন্তান সকালে মুখস্থ করে বিকালে ভুলে যায়, বিকালে মুখস্থ করে রাতের বেলা আর মনে নেই, ওই সন্তানের ডান হাতে এই 2 চালাক নবীর নাম আরবিতে যদি লেখে 21 দিন বান্দা দিবার পারেন, 2 নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ সন্তানের মাথার জেহানি শক্তি বাড়ায়া দেয়। কোন 2 নবী? হ্যাঁ, মুসা আর সুলাইমান। আরবিতে, আবার বাংলা জান লাগে না, তাহলে কি উল্টে হবে, আরবিতে লেখা লাগবে। এই 2 নবীর রুহানি তাওয়াজ্জু আপনার সন্তানের প্রতি আল্লাহ নাজিল করবে। চালাক নবী মুসা, চালাক নবী সুলাইমান, আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। আমাকে একজন বলল, হুজুর চালাক আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কি? বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথেই মেনে নিছে, আল্লাহ যা বলছে সাথে সাথেই। কিন্তু চালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথে মানেনি, পাল্টা প্রশ্ন করলে মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি জানবার চাই। মানে যদি লাভ না হয় তা খামাখা মানে লাভ কি? আল্লাহ বলেছেন এই গাছের কাছে যাইও না, আদম নবী বলতেছে যাব না। ওটা যদি মুসা নবীকে বলতো, মুসা ওই গাছের কাছে যাওয়া হবে না, মুসা প্রশ্ন করতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই হবে না, সে গাছ জান্নাতে রাখো না, না যার কাছে যাওয়া যাবে না সেটা খামাখা রাখা লাভ কি? যদি জান্নাতের মধ্যে তুমি খারাপ গাছ রাখো জান্নাতে বদনাম হবে। তো গাছটা যখন আসে যাবার দাও, আর যাবার না দিলে তুলে ফেলে দাও। সুবহানাল্লাহ। চালাকের ব্যাখ্যা হলো এরকম। আমার ওয়াজের মধ্যে আপনারা শুনেছেন চালাক আর বুদ্ধিমানের মধ্যে ব্যাখ্যা কি, আজকের নতুন করে বলবার চাই না, এইটুকুই বললাম। তাহলে দাউদের পরেই দাঁড়াবে হযরত ওমর, তারপরে থাকবে সুলাইমান। সুলাইমান নবী চিন্তা করবে বাবার পরে তো আমার থাকার কথা, মাঝখানে এই নবীটা ঢুকলো কে? আপনারা বলেন তো মাঝখানে উনি কি নবী নাকি? সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে ওমরের পিঠে হাত দিবে, হযরত ওমরের পিঠে হাত দিয়ে বলবে আপনি কোন নবী ভাই, আপনার নামটা একটু জানবার চাই। ওমর ফারুক বলবেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? হ্যাঁ, সুলাইমানকে হযরত ওমর বলবে তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? কোরআন যদি তোমার মধ্যে থাকে, হাসরের ময়দানে তোমার পিঠে হাত দিয়ে ডিস্টার্ব করতেছো, হাসরের ময়দানে আসামি হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে মাথা নত করে থাকলে আল্লাহ ওই ডায়নটা পছন্দ করে তাকে 2টা জান্নাত দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। দরজা জানলা বন্ধ করে যারা অন্যায় করতেছেন, এই যে 4G মোবাইল নিয়ে রাতের জানলা দরজা বন্ধ করে যুবক ছেলে মনে করতেছে বাপ মা ঘুমায় গেছে, এখন চালু করে দিই, কম্বলের তলে অশ্লীল ছবি দেখতেছে। ওই ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজি হতো তাহলে অশ্লীল ছবি দেখার সঙ্গে সঙ্গে তার ঈমান বলতো বাপ মা ঘুমাইলে কি হবে, আল্লাহ কিন্তু ঘুমাইনি, কেউ না দেখলে আল্লাহ দেখতেছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও,
10 বছর থেকে জোর করে নামাজ ধরাও, তোমার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সন্তান নিয়ে তোমার টেনশন করা লাগবে না। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। তাহলে আপনারা বাবা হিসাবে এখন বলেন তো, আপনার যে 21 বছরে আগে ওই যে ফজরের সময় 2.5 হাত হয়ে ঘুম পড়ে, আগে আসলে 3.5 হাত, যে মুয়াজ্জিন আজান দেয় ওই আস্তে আস্তে 2.5 হাত, এক টানে কম্বল মাথার উপর দিয়েছে, পাও বার হবি থেকে পাও আনে বুকের সঙ্গে জোড়াতেছে। বাপ যাওয়ার সময় জানলাতে তাকে দেখে কেটে পাও নাই মাথাও নাই, চাউলের বস্তা ঢাকা থুছে নাকি রে। বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়া কম্বল টান দিয়ে দেখে, আহ আহ, কম্বলের ভিতরে বেটার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। আপনি বলেন আপনার বেটা যদি কুত্তার মতন সাইজ হয়ে ঘুম পাড়ে আর আপনি ফজরের নামাজ সামনে কাতারে আদায় করেন, আপনার জান্নাত হবে। কথা কয় না রে, কথা কয় না রে। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও 1 লাখ বাপ বাঁচলে হবে না, বেটা নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা কও। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, কারণ হযরত ওমর ফারুক মসজিদে মেয়েদের জামাত করতে নিষেধ করেছেন। প্রথম যখন বলল, এখন বিশাল ইসলাম প্রচার হইয়া অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। জোরে কান সুবহানাল্লাহ। মেয়েরা মসজিদে জামাত পড়া লাগবে না, বাড়িতে নামাজ পড়ো। ওমর ফারুকের বউ কয়, আপনি আবার নতুন ফতুয়া দিচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু সময় আমরা নামাজ পড়ছি, নবীর সময় আমরা নামাজ পড়ছি, আপনি এসে আবার কি হলেন? ওমর কয়, কে রে, আমার বউ আমার কথা মানে না রে। এশার নামাজের সময় একটু আগে গেছে হয়তো, ওমর বউ কেবল বোরকা পরা মসজিদ দিকে যাচ্ছে, ওমর একটা গাছের নিচে লুকে আছে। যেই বউ আইসে আন্ধারের মধ্যে খপ করে চাপে ধরে আবার দৌড়। বউ আর মসজিদে যায়নি, বাড়ি ফেরত আইছে। ওমর ফারুক নামাজ পড়ে এসে বলতেছে, কি খবর, মসজিদে গেলে না? না না যাই ভালো। কি হয়েছে? না না এখন দরকার নেই, না যাই ভালো। বর্তমানে যে সমাজ চলতেছে, মেয়ে মানুষ যদি এশার নামাজ মসজিদে পড়ে যায়, আর সিংহার যুবকেরা যে হারে রাস্তা ধরে একটা যদি চাপা দেয়, এই জন্য মা বোনদের মসজিদ নামাজ পড়া লাগবে না। যখন মুয়াজ্জিন আজান দিবে, পুরুষরা জামাতে নামাজ আদায় করবে, ওই সময় যদি মেয়েরা বাড়িতে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ার পুরো সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মেয়েরা কিন্তু জানে তাদের কাপড় কেমন পরতে হয়। মেয়েরা কিন্তু রোজা রাখতে গিয়া কাপড় ঠিক করে না, কিন্তু নামাজ আদায় করতে গিয়া কাপড় ঠিক করে। ধরে কোন ঠিক কিনা? আমার বউ দেখি মেক্সিকাওয়াত দিছে, তারপর ওন্না দিছে, তার বাবার হেজাব দিয়ে একেবারে টানতিছে নামাজের সময়। আমি যে ভুল কি মারা বউ দেখে পাই না। কে গো, আল্লাহর নজর কি খারাপ নাকি? নামাজ ছাড়ে দেখে আপনি কি করলেন? তোবা করেন। তো ভালো, তুমি যে ভাই পর্দা ফুসিতে ভাবে নামাজ পড়তেছ, নামাজটাই ভাই পড়ায়, তাহলে এইভাবে নামাজ পড়া না, এইভাবে মেয়েদেরকে সব সময় চলা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই শিক্ষাই তোমাকে নামাজ দিচ্ছে, আর তুমি রোজা রাখতেছ। মেয়েরা ঠিক মতো নামাজ না পড়লে রোজা করতে পারে। নামাজই কিন্তু মানুষকে যাবতীয় ফায়সা থেকে বাঁচায় দেয়। বেপর্দা হলো একটা ফায়সা কাজ। জোরে বলেন কি কাজ? বেপর্দা থেকে যদি বাঁচতে চাও, মা বোনদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নামাজি নারীদেরকে পর্দার শিক্ষা দিয়া দিবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? তুমি আমার নবী নবী বলতেছো। আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর। সুলাইমান চুমকোটা বলতেছে, আল্লাহর যত নবী রাসূল আছে আমি সবার নাম জানি। সুবহানাল্লাহ। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমি সবার নাম জানি, কিন্তু ওমর নামে তো কোনো নবী নাই। ওমর ফারুক বলে, নবী হব কোন দুঃখে? বলে, তোমার সামনে যিনি দাঁড়াইছে তিনি হলেন দাউদ আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর নবী সুলাইমান। ওমর কান্দের বলে, আমার সামনে দাউদ নবী, পিছনে আপনি সুলাইমান,
কত বড় বেয়াদবি করছি গো, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেন, আমি এই জায়গায় কেমনে আসলাম আমি তো নিজেই জানি না। এই কথা বলে হযরত ওমর নবীর কাতার ছেড়ে যখন রওনা দেবে, আল্লাহ ডাক দিল, ওমর আমার দোস্ত নবীর কথার দাম রাখতে গিয়া তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, তুমি কাতার চাইলো না। উমর কানবের বলবে, আল্লাহ নবীর কথার দাম রাখতে গিয়া আপনি নবীর কাতারে আমাকে দাঁড় করাই দিয়েছেন, কিন্তু আমার কথার কি দাম আপনি রাখবেন না? আল্লাহ বলে, ওমর তুমি আবার কি বলবার চাও? ওমর বলবে, বিশ্ব নবীর উম্মতের কাতারে আমি দাঁড়াতে চাই, কারণ নবীর চাইতে বিশ্ব নবীর দাম, উম্মতের দাম কোনো সময় কমবে না। এদের সবাই তো আমার সঙ্গে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এটাই শুনবার চাচ্ছি 1000 বার। এই লক্ষ টাকার দাম বেশি না কোটি টাকার দাম বেশি? যখন এই 1000 বার কইছে, ওই গজল যখন লেখছে তখন 1000-এর উপরে মানুষ হিসাবই জানতো না। আমি আমার দাদির কাছে বহুবার শুনছি, আমার কাছে 5 কোটি টাকা আছে রে, 5 কোটি। আমি বললাম, দাদি 5 কোটি কত হয়? অত জানার দরকার কি, 5 কোটি আসতে। আমার দাদি 20-র উপরে হিসাবে জানে। 20 মানে 20, 20 মানে সেই সময় 20 টাকার দাম আছিল ভাই। আমি তখন খুব ছোট, ক্লাস 3 পড়তাম, তখন 1 কেজি গরুর গোস্তর দাম হলো 5 শিকা। 5 শিকা বোঝায় 1 টাকা 4 আনা, 1 কেজি গোস্ত। সেই সময় কত 1000 1000, এখনো 1000। আপনাকে নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে শুকুর 1000 বার না কোটি বার? তাহলে সবাই জবান খুলে বলেন, তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। সে হযরত ওমর মনে মনে বলতেছে, জুব্বা আমারই মনে হয় দিবে, জুব্বা মনে হয় আমি পাই। ওমর ফারুকের পাশে একজন সাহাবী মাথা নিচু করে কাঁদতেছে আর মনে মনে বলতেছে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। লিল্লাহে তাকবীর। এক বক্তা ওয়াজ করতে বলতেছে রাসূল মাটির তৈরি, আবার কিছুক্ষণ পরে বলতেছে ওসমান জিন্নুরাইন। একই বক্তার মুখে কয় কথা? এক সময় বললো রাসূল মাটির তৈরি, আবার কিছু সময় বলতেছে ওসমান জিন্নুরাইন। ওয়াজ শেষ করে আসলে বললাম, ভাই ওসমান জিন্নুরাইন দিয়ে আপনি কি বুঝালেন? বলে, হুজুর 2টা নূরের অধিকারী। আমি বললাম, সেই 2টা নূর কি? বলতেছে, একটা হলো কুলসুমা আর একটা হলো রোকেয়া। তাহলে নবীর মেয়ে কুলসুমা রোকেয়া যদি নূর হয়, তাহলে নবী মাটি কেমনে হয়? তখন কয়, হুজুর আল্লাহ নবীকে নূর বললে কোনো ক্ষতি নাই, কিন্তু নবী নূরের তৈরি বলা এইটা হবে ক্ষতি, কারণ নূরের চাইতেও কোটি কোটি বেশি দামি হলো আমাদের নবী। যেখানে জিবরাইল যাওয়ার পারল না, 70,000 নূরের পর্দা। ফেরেশতা জিবরাইলকে বলল, সামনে যদি পা বাড়ান পুড়ে হবেন ছাই, আর সামনে যাওয়ার মতন কোনো রাস্তা নাই। নূরের তৈরি জিবরাইলকে আল্লাহ বললেন পুড়ে ছাই হবে। ওখান থেকে আমার নবী যখন সামনে যায়, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ হইল মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, কিন্তু আপনি রাসূল কিসের তৈরি? আল্লাহ নবী বলেন, জিবরাইল আমি কিসের তৈরি সেটা আমি জানি না, যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানে। ধরে কোন ঠিক কিনা? তাহলে রাসূল কিসের তৈরি এইটা নিয়ে মারামারি করবো কেন? যিনি রাসূলকে তৈরি করছেন তার উপর আমরা হাওলা করে দিলাম, আল্লাহ ভালো জানে। ধরে কোন কথা কন না কেন ভাই? কবরের মধ্যে প্রশ্ন হবে না নবী কিসের তৈরি, প্রশ্ন হবে আমার নবীকা, তোমার নবীকে। এই প্রশ্নের মধ্যে বহু কথা আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ওসমান গনি মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই। শুধু রাসূলের ডবল জামাই না, হযরত ওসমানের আর একটা ডিগ্রি হলো জ্ঞানী ডিগ্রি। ধরে কোন কি ডিগ্রি? জ্ঞানী মানে ধনী, জ্ঞানী মানে
হজ তো করছেন কোন সালে? আমি জীবনের প্রথম গেছিলাম 11 সালে। 2011 সালে প্রথম হজ করবার গেলাম। তারপরে আল্লাহ অনেকবার নিয়ে গেছে, থাক। তো ওই যে 11 সালে প্রথম জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকলাম ভাই, প্রথম, এই জন্যই আল্লাহ বলেছে একবার হজ করো। কয়বার? একবার করো। সামর্থ্যবান যারা বারবার হজ না করে একবার করো, কারণ একবারের মধ্যে যে মজা আছে বারবারের মধ্যে সেই শান্তি নেই। প্রথম আল্লাহর কাবা ঘর দেখার সাথে সাথে আমার দুই চোখ দিয়ে এত পানি ধরা শুরু হলো। আইরে, এতদিন যে কাবার দিকে মুখ করে নামাজ পড়লাম, আর সেই কাবা সরাসরি দেখতেছি। হাই রে কান্না ভাই, কানতে কানতে আমার সাথে একজন আমার ধরে ফেললো, মানে পড়ে যাচ্ছিল। দ্বিতীয়বার যখন কাবা দেখি তখন আর পানি নেই। আর যারা হজের ব্যবসা করে এই শালারা যে সিটার ভাই, ওরা কিন্তু হেরেমের মধ্যে নামাজে পড়ে না। আমি বললাম ভাই রে, এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব, চলেন হেরের মধ্যে করে আপনি নতুন একজন যান, আমরা বারবার এসে আর যাওয়ার মন চায় না। ওটি যায় খালি শালারা টাকার হিসাব করে, কত লাভ হলো কত লাভ হলো। এই সিটারের পাল্লার যান পড়েন না, বুঝলেন? এর আবার মেয়ে মানুষকে হজ করার উৎসাহ দেয়। আল্লাহ রাসূলের টাটকা হাদিস, মা আয়েশা যখন বললেন এ রাসূল আল্লাহ আমি হজে যাবার চাই, রাসূল বলেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। আল্লাহ রাসূল বলেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। মা আয়েশা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন আয়েশা, বউ সামলান খুব কঠিন বিপদ। তুমি যদি আমার সঙ্গে হজে যাও, আমি তোমাকে সামলাবো না আমার সাহাবীদেরকে তালিম দিব? সাহাবীদেরকে হজের তালিম দেওয়া লাগবে। এই যে তোমার দায়িত্ব নিবার পারবো না, এমন সময় মা আয়েশার বড় ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর বললেন হুজুর আমার বোনের দায়িত্ব যদি আমি নেই? আল্লাহ রাসূল বললেন আমার কোনো আপত্তি নেই। আব্দুর রহমান আবু বকরের ছেলে মা আয়েশাকে নিয়ে যখন হজে রওনা দিলেন, বর্তমানে যেখানে মসজিদে আয়েশা আছে ওই মসজিদে আয়েশার কাছে এসেই মা আয়েশা বললেন ভাইজান আমার অবস্থা খারাপ। আব্দুর রহমান বলে কি হয়েছে? বলে আমার মাসিক হয়েছে। কি আছে? মাসিক আছে। আব্দুর রহমান কয় কয়দিন লাগবে রে? কয় কমপক্ষে 7 দিন। কয় মরছি রে, তোর দায়িত্ব নিয়ে আমার হজ হলো না, এখন তোর পড়া দেবো না হজ করবো? বউলে তারা হজ করবার ভাই ভাই কিছুক্ষণ পরে পরই বউ হেরায়, কিছুক্ষণ পর পরে ওই আল্লাহ আল্লাহ যতবার কয় তার তো বেশি বেশি বউ বউ করে। বউ রে আমার বউ কুড়ি গেল রে। এই সালাম মোয়াল্লেমেরা টেকা কামায় ধান্দা মেয়ে মানুষও কেমন হজের উৎসাহ দেয়, রাসূল হজের উৎসাহ দেয়নি। যিনি নারীদের জান্নাতি সর্দার সেই মা ফাতেমার জীবনী পড়ে দেখেন, তিনি হজ করেন নাই। মা আয়েশা কিন্তু জান্নাতি নারীদের সর্দার না, সর্দার হলো নবীর কলিজার টুকরা ফাতেমা। জোরে কারণ সুবহানাল্লাহ। সেই নবীর কলিজার টুকরা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে, কিন্তু হজ করে নাই। আমি মা বোনদের জন্য বলবো, যদি খুব মনে চায় তাহলে ওমরা করতে যাবেন, হজে যাবেন না। ওমরার মধ্যে তেমন কোনো শয়তানকে পাথর মারা, আরাফার ময়দানে এগুলো কাজ নাই। ওমরা করবার পারবেন, কিন্তু হজ করবার গিয়া স্বামীর হজটা নষ্ট করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মন খারাপ করতেছেন। প্রথম যখন জান্নাতুল বাকির মধ্যে ঢুকলাম, বিশ্বাস করেন যেই জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী 10,000 সাহাবী ঘুমায় আছে। আমাদের গোটা বাংলাদেশে একটা সাহাবীও নেই। আমরা ইতিহাস পড়ে দেখি 2টা সাহাবী আসছিল, 2 সাহাবী নদী পথে বাংলাদেশে আসছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 2 জন সাহাবী বাংলাদেশে আসছিল। এরা আবার সিনত যায়, আব্দুল্লাহ ইবনে জুবাইর চলে গেল মদিনাত, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি সিনত যায় আটকে গেলেন। ইসলাম প্রচারের জন্য ওখানেই তিনি আসেন। বাংলাদেশে কোনো সাহাবীর কবর নেই। বাইজিদ মুস্তামের কবর কিন্তু চিটাগাং নাই। আমি ওখানে গিয়ে দেখছি, ওখানে তিনি কিছু সময় বসেছিলেন, কারণ বাংলাদেশে মানে বেশি। আমি সিলেটের রাস্তায় দেখলাম একটা কবর আছে, নাম হলো লেদা শাহ। নাম কি? লেদা শাহ। তার কিছু দূর পরে যায় দেখলাম ঘোড়া শাহ। আমি মনে করলাম করি ওটি লেদা শাহ, এটি ঘোড়া শাহ, সামনে আবার কি? একজন বললো ভাই লেদা শাহ মানে? লেদা শাহ হুজুর ঘোড়া লাগিয়েছিল তো।
সেই ঘোড়ার লাটকে কবর দিয়ে ওটা হচ্ছে লেদা সাপ। আর ঘোড়া এটি মরিছে, কিন্তু ঘোড়ার কবর দেওয়া হচ্ছে ঘোড়া সাপ। এই ঘোড়ার যাই চড়িছে তার কবরকে সামনে যান, তাহলে তার কবর পাবেন। আই রে ভাই, যতগুলো মাজার আছে অধিকাংশ আল্লাহর ওলি না, অধিকাংশ হলো ভণ্ড। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই ভণ্ডের মাজারে গিয়া যা চলতেছে, আর জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবীর কবর, তারপরেও কোনো ভণ্ডামি নাই। সর্বপ্রথম ঢুকলি যে কবরটা পাওয়া যায়, সেই কবরটা হলো ওসমান গনির কবর। যে কবরের পাশে দাঁড়ালে, হাজী সাহেব আমার কাছে বসে আছেন, গোটা দেহ থরথর করে কম্পন শুরু হয়। ওসমান গনি এমন একজন সাহাবী যিনি জান্নাতুল বাকির মধ্যে, আরেকজন সাহাবী হযরত আলী হচ্ছে ইরাকে। আবু বকর উমরের ভাগ্য এতই ভালো, আল্লাহ নবীর পাশে তারা ঘুমায় আছে। কয়জন সাহাবীর কথা বলতেছি? 3 নম্বরে। জোরে কোন কয়জন? তাহলে 3 নম্বর সাহাবী হযরত ওসমান গনি। কবর জিয়ারত করতে গিয়ে দেখি ছোট্ট একটা পাথর তার বুকের মাঝখানে, ওই পাথরের মধ্যে খোদাই করে লেখা আছে ওসমান গনি। গনি মানে হলো ধনী। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। ধনীকে আমরা কি? এটা কি আমার কথা? আল্লাহর কথার সাথে মুখ খোলে না। কেবা মুরব্বী দে এই কি দেখে রে, যে সামনে মুরব্বী কি দেখতেছে? আচ্ছা, আল্লাহ যদি ধনী হয় আমরা কি? আরাম করে জোরসে বলুন। যারা বলতেছেন না তারা কিন্তু করুণ অবস্থায় মারা যাবেন, আল্লাহর কোরআনের সাথে একমত না দিব। তাহলে আল্লাহ যদি ধনী হয় আমরা কি? আরো জোরে। পুরুষ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি? জোরসে বলুন, আরো জোরে। বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তিনি ফকির না ফকুরনি? প্রধানমন্ত্রী। আরো জোরে। আমি কিন্তু প্রধানমন্ত্রী, আপনারা কাছেন ফকুরনি, অসুবিধা নাই। এই খবর মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যদি যায়, প্রধানমন্ত্রী বলবে পলকের এলাকা এ বক্তা কে রে, আমাকে ফকুরনি কয়। প্রধানমন্ত্রী খুশি হয়ে বলবে আসল কথাই বলেছে। আমি যখন 5 ওয়াক্ত নামাজের পরে 2 কানা হাত আল্লাহর দরবারে তুলি, আমি ফকুরনি হয়ে আল্লাহর কাছে বাংলাদেশের উন্নয়নের জন্য কান্দি। ধরে কোন কথা ঠিক কিনা? ফকির না হলে কিছু পাওয়া যাবে না। কিন্তু রাসূল বলেছেন ইল্লা উসমানু গানিয়ুন, ইল্লা মানে ব্যতীত, এই দুনিয়াতে একজন ধনী, তার নাম হলো ওসমান। আরশের ধনী হলো আল্লাহ, আর দুনিয়ার ধনীর নাম হলো ওসমান। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? আল্লাহ নবী বললেন তাহলে শোনো। একদিন এই মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমার কাছে কাঁদতেছে। আমি বললাম সাহাবীরে কি জন্য কান্দ? বলে হুজুর ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না, যদি পারেন আল্লাহর রাস্তা আমার একটু সহযোগিতা করেন। আল্লাহ নবী বললেন আমি তোমারে কি দিব? তুমি আমার কাছে সহযোগিতা তালাশ করো, আমি তোমারে কি দিব? এই বলে আল্লাহ নবী জুব্বাখানা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। এই দৃশ্য দেখার পরে গরিব সাহাবী যখন চলে যায়, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীকে এইভাবে ফিরানো যাবে না। ধরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, এই তোর জন্য আল্লাহ কোরআন আয়াত নাযিল করলো, বস। হচ্ছে হুজুর পেটে পাথর বাঁধা থোছেন, আপনার কাছে বসে আমার কাম হবে? আল্লাহ রাসূল বললেন আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী বলতে তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। আলী বলতে আমি 4 দিন। আপনি কয়দিন? কই রে আমরা তো না খাওয়ার জামাত করতেছি। আলী কয় আমার ডাক দা কাম হবে, ওই আছে 3 দিন, আমি আছি 4 দিন। আল্লাহ নবী বলে আলী রে, আমি তোমারে ডাক দেওয়ার কারণ হলো ওসমান গনির কাছে একটা চিঠি লেখো, যে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আমি নবীর নাম লিখে দাও।
কারণ আমি নবী লিখতে পারি না, লেখার দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। ধরে কারণ সুবহানাল্লাহ। হযরত আলী চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া নিচে নবীর নাম দিয়া গরিব সাহাবীর হাতে দিলেন। আল্লাহ নবী বললেন, যা ওসমানের দরবারে। নবীর চিঠি নিয়ে গরিব সাহাবী খুশি হইয়া, কারণ সেই সময়ের 2000 মানে বহু টাকা পাওয়ার আশায় ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। এই বেটা 4 আনা গেল কোথায়? সারাদিন কি হিসাব করিস? 4 আনার হিসাব দিবার পারিস না। যতক্ষণ 4 আনার হিসাব না দিবি ততক্ষণ তোর ছুটি হবি না। হাতের সিটির দিকে তাকাই, কিন্তু 2000 4 আনার জন্য যেভাবে কেশিয়ারকে ধরছে, এ কৃপণের কৃপণ আমার 2000 টাকা দিবে না। নবীর কাছে গিয়া বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? রাসূল বলে, তুমি কি চিঠি দিছো? কয়, যা দেখলাম, দেওয়ার সাহস পাইলাম না। আল্লাহ নবী বলে, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, 4 আনার হিসাব দে। গরিব সাহাবী কয়, 1-1 ঘন্টা হয়ে গেল, 4 আনা হিসাব দিয়ে ওসমান ছাড়ে না। সে কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া অযথা ঘোরা যায়। আমার গ্রামে এক ফকির দেখি, এক বাড়িতে ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আরেক বাড়ির দরজা গেছে। আমি ফকিরকে বললাম, কে ভাই, এই বাড়ির ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিয়ে ওই বাড়ির দরজা খান, হুজুর আপনি কি ভিক্ষা করেন? আমি বললাম, তা তো করি না। তাহলে ফকির হন, বুঝবেন কি জন্য বাদ দিলেন? আরে পাগল, তুই একটু আমি অজত করবো। দরকার হুজুর এই 2 বাড়িতে কমপক্ষে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিনই কইছে মাফ করো। যেই শালা ফকিরের কাছে মাফ চাই, এর চাইতে বড় ফকির কেউ আছে? আপনি কি মনে করেন আমার সময়ের দাম নাই? আমি 2 বাড়ি তালাক দিছি হুজুর, এই 2 বাড়ি তালাক। যেই ফকির বাড়ি তালাক দেয়, ওই বাড়ির জন্য আল্লাহ রহমত বরকতের দরজা বন্ধ হয়। ওই বাড়িতে টাকা থাকবে, সম্পদ থাকবে, কিন্তু শান্তি থাকবে না। দরকার কথা দেখবে না। তুমি ফকিরকে ফিরাই দিছ, তোমার বেটা গাঁজাখুর হবে, তোমার বেটি অটো ভ্যানের সাথে প্রেম করবি, তোমার কোটি কোটি টাকা থাকবে, কিন্তু একদিন এসে দেখবে বেটা কাঁপতে 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 বাড়ির মধ্যে ঢুকতেছে। টাকা কি করবে, কি লেখা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরাই দিও না। আর সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। এই সূরা মাউনের মধ্যে কি আছে? এতিমদেরকে গলা ধাক্কা দিবা, ক্ষুধার্তদেরকে তিরস্কার করবা। তুমি হইলা ধর্মের নামে মিথ্যাবাদী। মাথার টুপি দিয়ে এমপি হওয়ার আগে তুমি গরিবের হাত চাপা ধরো, আর এমপি হয়ে গেলে তুমি আর এলাকাতে থাকো না, ঢাকাত বাড়ি বানা, সেখানে ঘোরো। এই মিথ্যাবাদী। কোনো কথা ঠিক কিনা? মাইয়া মাহি, মাইয়া মাহি ছিলেন না? যুবকেরা ছেলে ন্যাংটা হয়ে না আছে, ওই আবার বোরকা পরা ভরসায়। বাবা রে, ওর মতন রাবিয়া কেউ নাই রে। ভোটের আগে তুমি বোরকা পরা ভোট চালা। আল্লাহ কয় এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। মাথার টুপি দিয়ে ওই শালা ভোটের আগে ঘুরতেছে। কেন কি সারা জীবন মাথার টুপি নাই, ভোটের আগে টুপি দেখে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদী। কি ইয়ার কি এই আর কি দুনিয়াতে করা যাবে, কিন্তু জাগা মতো। ওদের রংবাজ সিনেমার একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। আমরা সকলে কবরে যাবো কি যাব না?
তাহলে একা হয়ে 10টা সিল মারলাম, তোমাকে আল্লাহ সিল মারবে জায়গা মতো। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, কারণ পিটন কিন্তু জায়গা মতোই হবে, ধরে কোন ঠিক না। আল্লাহ কয় মুসা রে, ফেরাউন তোকে ধাবলাই, তুই দৌড়া দৌড়া দৌড়া। মুসা কয় আল্লাহ ফেরাউনের ভয়ে দৌড়াবো? আল্লাহ কয় আমার হুকুমে দৌড়া। আল্লাহ ফেরাউন আর কতদিন আমাকে ধাওড়াবে? আল্লাহ আল্লাহ কয় আজকে জায়গা মতো। বাংলাদেশের মুসলমান, মুসা নবীর মতন একটু দৌড়াও, ফেরাউনের জায়গা মতো পতন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জায়গা মতো পতন হবে। ডাইরেক্ট বলা যাবে না, অ্যাঙ্গেলে ডোজ দেওয়া লাগবে। যা বুঝলেন বুঝলেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আমার করার কিছু আছে? মনই হচ্ছে না যে এখন রাত 12টা বাজতেছে। কি অবস্থা রে! আপনারা আগে আসেন না কে ভাই রে? না না, সারা রাত কি হবে? আগে দেখলাম 10টা পর্যন্ত লোক নেই। এই কি, আমি এখানে আজকে 500 ওয়াজ করছি মঠগ্রামে দিনের বেলায়। আমি মগরিবের পর পরে যাচ্ছি। আমি চিন্তা করছিলাম 9টার সময় তুলে দিবি, এক টানা 12টা পর্যন্ত 7 আনা বাজ হবে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু দিতে দিতে দিল 10:30টায়। এখন ওয়াজের কেবল সাইজ করতে 12টা বাজে গেল। কি চলুক, সারা রাত চলবে না। আবার এত বছর পর আইসা আপনাদেরকে আমি ফাঁকিও দেব না, একটু ওয়াজ শোনা লাগবে ভাইজান। ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়া লাগবে। ধরে কোন ঠিক না? আপনারা জামাতের নামাজ পড়েন আর আমরা পড়াই। আপনারা বলেন তো দায়িত্ব বেশি কার? এই জন্য বক্তাকে ঠেলা আছে, আবার নামাজ পড়ার লাগবে। যদি আমি কোনোদিন নামাজ পড়ি, সবাই বলে হুজুর আলসা হয়ে গেছে, হুজুর নামাজ পড়ে, পড়াবার চাচ্ছে না। আল্লাহর বান্দারা কষ্ট নেবেন না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওসমান গনির দরবার থেকে গরিব মনে করতেছে এখন পর্যন্ত বেটা 4 আনার হিসাব ছাড়ে নাই, ওই আমারে 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠায় দেবে। গোপন রাস্তা দিয়ে পলাবার চাই। গোপন রাস্তা দিয়ে গরিব সাহাবী যখন পলা যায়, এমন সময় রাস্তার মাথায় দেখে হযরত আলী দাঁড়ায় আছে। চিৎকার দিয়ে বলে, ভাইজান আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে। আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে। ভাই আমি তোর কাছে 2টা দিরহাম হাদিয়া চাই, কারণ তোর যে চিঠি লেখা দিলাম, এই চিঠি লেখার হাদিয়া হলো 2 দিরহাম। তুই 2টা দিরহাম আমারে দে। 2000 টাকার মধ্যে থেকে 2টা দিরহাম দিবি, তোর কি টাকা কম পড়বে? গরিব কান্দের বলে, আলী রে এখন পর্যন্ত চিঠি আমার পকেটে। আলী বলতেছে, তাহলে সিটি কেন পকেটে রাখলা? বলে পরপর 2 বার গেলাম, বেটা 4 আনার হিসাব ছাড়ে না। কেশিয়ারের কপাল ঘামা ঘাম টপ টপ করে পড়তেছে। আলী বলতেছে, পাগল নাকি? নবী চিঠি লিখতে বলেছে, এই কথা নবীর না, কথা হলো আল্লাহর। আবার যাও, কারণ নবী যা কিছু করে নবী করে না, সব কিছু কে করায়। আবার যাও। হযরত আলীর ভয়ে লোকটা ওসমান গনির দরবারে গিয়ে দেখে 2 জনে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। কেশিয়ারও পড়ে আলহামদুলিল্লাহ, ওসমান গনিও পড়ে আলহামদুলিল্লাহ। তার মানে 4 আনার হিসাব মিলে গেছে। একজন ধনী ব্যক্তি 4 আনাও হিসাব করা লাগবে, কারণ শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। আর যাকাত ইচ্ছা মতো দিলে হবে না, হিসাব করে করে যাকাত দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? তাহলে ধনী মানুষের ঠেলা আছে না নাই? আমি সারা বছর কত টাকা ওয়াজ করি কামা, সব টাকা আমাকে হিসাব করা লাগবে। শতকরা 2.5 টাকা যদি যাকাত আমি বক্তা না দেই, তাহলে আমার তক্তা বানায় আল্লাহ জাহান্নামে দিবে। তাহলে ধনী মানুষের হিসাবের দরকার আছে না নাই? আপনি 7 তলা 8 তলা 9 তলা বানাচ্ছেন, ঘাড় কাট করে দেখতেছে, ডান কান্দের ফেরেশতা কয় লাগে রে, মানে এরকম ঘাড় কাট করছে, ফেরেশতা চাপার মধ্যে পড়ে গেছে। বুঝলেন? লাগে রে পাগলা, কি দেখিস রে? মানে 6 তলা করেছে, এখন রড বার করে থসে, আর 1 তলা করবি। বাম কান্দের ফেরেশতা কয়, ওর কানও তাকে চড় মারতো, শালার কানও তাকে চড়। মুসলমানের বাচ্চা হয়ে দুনিয়ার বিল্ডিং দেখে কেন? ওই আল্লাহর কবর দেখতে পারে না? এই কবর দেখতে পারিস না? এত সুন্দর করে যে বাড়ি তৈরি করলি, এই বাড়িতে থাকার কোনো গ্যারান্টি নাই। কবরে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাই?
ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ আফসোস করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কিসের মায়ে পড়ে, কিসের ধোকায় পড়ে তোমার আপন আল্লাহকে তুমি ভুলে গেলে। গরিব সাহাবী ফট করে সালাম দেখায়, ভাই এই দেখ ওসমান গনি সিটি পড়াই, চুম্বন দিয়ে বলে ভাইজান কে চিঠি পাঠাইস? গরিব বলতেছে চিঠির মধ্যেই তো নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠির চুমা দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে মাথা খারাপ হয়েছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব কয় কে রে, কানে কম শোনে, চিল্লে বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব কয় বুঝবার পারছি রে, তুই সারানোর জন্য কেশিয়ারকে ছাড়িস না, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তোর মাথা খারাপ, আর আমি বলবো না। এই কথা বলে গরিব কানতে কানতে নবীর দরবারে। রাসূল বলে কান্দো কেন? বলে হুজুর কার কাছে পাঠাইলেন? আপনি চিঠি পাঠাইছেন, নাম বলার পরে আবার জানতে চাই, আবার নাম বলি আবার জানতে চাই, আবার নাম বলি আবার জানতে চাই, রাগ করে আমি আপনার কাছে বিচার দিলাম। রাসূল কান্দার বলে আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি? আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা যখন নবী চিন্তা করতেছে, এমন সময় ওসমান গনি নবীর দরজায় এক বস্তা টাকা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলে, ওসমান রে সিটির মধ্যে 2000 টাকা দান করার কথা বলেছি বাবা, এক বস্তা টাকা আনছো কেন? বলে হুজুর সিটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম যতবার বলবে প্রত্যেকবারই 2000 করে টাকার অঙ্ক বাড়ায় দিব। এ পর্যন্ত তিনবার আপনার নাম বলেছে, 3 বার নাম বলার কারণে 6000, আর সিটি দেওয়ার কারণে 2000, 8000 টাকার বস্তা মাথায় করে আনছি হুজুর, আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। সাহাবীও কান্দে, নবীও কান্দে। নবী চিল্লায় বলে, ওসমান রে আমার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 টাকার অঙ্ক বাড়াইয়া দিলি, আমি নবী তোরে কিছুই দিবার পারবো না, আমি নবী কিছুই দিবার পারবো না। আল্লাহ বলে, হাবিব রে আপনাকে মহব্বত করে আপনার নাম শোনার পরে যে ওসমান 2000 করে টাকা বাড়াইয়া দেয়, আপনি কিছু দিবার না পারলে আমার গানি ডিগ্রি ওসমান রে দিয়া দিলাম। লিল্লাহে লাইলাতুল মেরাজের পবিত্র রজনীতে যেই নবী বোরাকের পিঠে চড়ে নাই, আমাদের জন্য বোরাকের বাজেট করেছে। যেই নবী জান্নাত দেখবার গিয়া জান্নাতে থাকে নাই, আমরা জান্নাতে না ঢুকলে নবী জান্নাতে থাকার জন্য ঢুকবে না। এমন বিশ্ব নেতার মহব্বতে আল্লাহর ঘর মসজিদে 2000 টাকা দান করবেন, ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দেয়। এমন কোন আল্লাহর পাগল আছেন হুজুর আমি 2000 টাকা দান করব আল্লাহর ঘর মসজিদে? দৌড়ে আসবেন, টাকা পকেটে রাখতে কোনো লাভ নাই, টাকা আল্লাহকে দিয়ে দিলে আল্লাহ পাক আপনাকে জান্নাতে একটা ঘর বানায়া দিবে। আল্লাহর কোন পাগল আছে হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 2000 টাকা চাইছি, টাকা চাইলে শয়তান ধোঁকা দিবে। মনে বলতেছে জুব্বাবু যে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। এতক্ষণ ওসমানকে নিয়ে বহু ওয়াজ করলাম, যখন ঠিক কিনা? ওসমান গনির পাশে একজন মাথা নিচু করে মুচকি মুচকি হাসতেছে, আর মনে মনে বলতেছে জুব্বাটা আমি পাবো। এতক্ষণ পর্যন্ত আবু বকর কিন্তু বলেছে জুব্বা বুঝে আমি পাই, উমর ফারুক বলেছেন জুব্বা বুঝে আমি পাই, ওসমান গনি বলতে জুব্বা বুঝে আমি পাই, কিন্তু হযরত আলী বলতেছে জুব্বাটা আমি পাবো। কিছুক্ষণ পরে রাসূল আমাকে জুব্বা পরায়া দিবে। আপনারা বলেন তো হযরত আলীর মনে এত বড় সাহস হইল কেমনে? এত বড় সাহস হওয়ার পিছনে কারণ হলো, একদিন আল্লাহর নবী বলেছেন সাহাবীরা রে তোমরা কি জানো তোমাদের মাঝখানে একজন মহামানব বসে আছে? সাহাবীরা বলে হুজুর মাঝখানে না, আমাদের সামনে একজন মহামানব বসে আছে, আপনি হলেন সেই মহামানব। আল্লাহ রাসূল বলে সাহাবীরা রে তোমাদের মাঝখানে একজন মহামানব বসে আছে। সাহাবীরা বললেন হুজুর আপনি ছাড়া
আমরা দুনিয়ার কাউকে মহামানব মানি না। রাসূল বললেন তোমরা না মানলে কি হবে, আমি রাসূল মানি। সব সাহাবী জিব্বাই কামড় খাচ্ছে, কে রে আমাকে রে মাঝখানে মহামানব কে রে। আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর সন্তানের নবী হতে পারে, জান্নাতি হওয়ার পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার আলীর সন্তান হাসান আর হোসাইন। হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আপনারা বলেন তো, প্রত্যেক জুমার সানি খুতবায় আপনাকে ইমাম সাহেবকে আপনাকে শোনেন, আপনারা শোনেন নাকি আরবিতে? সাইয়্যিদুশ শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একজনের নাম হল হাসান, একজনের নাম হল হোসাইন। আপনারা বলেন তো এই সর্দার দুইটার বাপের নাম কি? বাপের নাম কি রে সাহাবীরা? এই পৃথিবীতে বাবা হিসাবে আমার চাইতেও আলী ভাগ্যবান। বাবা হিসাবে আলী আমার চাইতেও ভাগ্যবান। তোমরা শুনলে আশ্চর্য হবে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর বিবি তারা জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হতে পারলো না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান স্বামী। মায়েরা যারা পর্দার অন্তরালে, মা গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে বলে, স্বামী গ আমার তিনটা চাওয়া কি আপনি পুরা করবেন? আলী কান্দার বলে, ফাতেমা রে, গরিব ছিলাম বলে দুনিয়াতে তোমারে কিছুই দিবার পারলাম না, তুমি কি তিনটা জিনিস চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমি দুনিয়াতে চাই না গো, আমি মরার পর আমার তিনটা চাওয়া পুরা করবেন। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার দেহের ওজন এটা কেউ যেন বুঝবার না পারে। আপনি আমার কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে গো স্বামী, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার কাছে গিয়ে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে, নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। এই দুনিয়ার কেউ ফাতেমারে গোসল করায় দেয় নাই। ফাতেমা নিজে নিজেই গোসল করে, নিজেই কাফনের কাপড় পরে, দুই পাশে দুইটা সন্তান হাসান হোসেনকে ঘুমের মধ্যে রাইখা মাঝখানে ফাতেমা চিরদিনের জন্য বিদায় নিয়েছে। হযরত আলী কান্দে করে জান্নাতুল বাকির দাফন করে গভীর রাত্রে দোয়া করতেছে, আল্লাহ আমার পর্দানিশী বিবি ফাতেমাকে তুমি কবুল করে নাও। স্বামী হইয়া বইয়ের সার্টিফিকেট দিচ্ছে, আমার পর্দানিশী বউকে আল্লাহ তুমি কবুল করে নাও। দোয়াটা করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই কবর আর নাই। আলী চমকে গিয়ে বলে, ফাতেমার কবর কোথায় রে? ফাতেমার কবর। গোটা জান্নাতুল বাকি দৌড়াই, এখনই কবর দিলাম, সেই কবরটা গায়েব হয়ে গেল। আমার ফাতেমার কবর কি আর আমি এক নজর দেখতে পাবো? কে যেন ডাক দেব, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করছি। আমার মায়েরা রে, সেই ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। ওই নেত্রীর সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাওয়ার পারবে না। আর জান্নাতে যাইতে গেলে যে আমল করেন না কেন মা, পর্দার মধ্যে আপনাদের থাকতে হবে। আজকে আপনাদের মসজিদের ইমাম মনে হয়,
যে কথা কইল বিরাট ইসলামী জলসা না লিখে লেখা লাগতো বিরাট ইসলামী মেলা। ইসলামী মেলা হয় না, শয়তানি মেলা হয়। জোরে খান কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে এখানে মেলার মধ্যে লোক উনি বেশি পাইছেন, এখানে মাহফিলে ওয়াজ করবে আসে থেকে লোক নাই। খুব আফসোস করে কথাটা বললো, আমি ঘরে উঠতে শুনলাম আহিরে কি মাগরিবের পর থেকে লোক নাই। আমি যখন আসে গাড়িতে নাম না খাতে মরুভূমির মতন ধোয়া বাড়ে, একটা লোক নেই। অথচ আপনি জানেন দুইটার সময় আল্লাহর খুবই পছন্দ। দুইটার সময় সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা, এই দুইটার সময় আল্লাহর বেশি পছন্দ। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল বলেছেন ঈশান নামাজের পরে কোনো গল্প চলবে না, ঘুমে যাও। তাহাজ্জুদের মহব্বত ফজরের জামাত আদায় করা লাগবে। এত রাত ধরে ওয়াজ শোনা এটা বেদাত, এটা সুন্নাত না, এটা হলো বেদাত। সুন্নত হলো মাগরিব থেকে এশা পর্যন্ত মারিয়া দেন, সুন্নত হবে। এসা পড়ে ঘুম আসবি, ডাঁটে ফজরের নামাজ জামাতি পাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যে অবস্থা কেরে ভাই, একে 12:30 বেজে গেল, পোলা টোলা খাইয়ে বাড়ির যা ঘুমালে মুয়াজ্জিনই চেতন পাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? মুয়াজ্জিন একজন চেতন পাবি না। এই জন্য আমি বলবো গোডাউন পাড়াকে হাতে মাও ধরে এখন পর্যন্ত আপনার তারিখ পরিবর্তন হওয়ার আগেই মোনাজাত করে দিবেন। তারিখ পরিবর্তন, যে বিজ্ঞাপনের তারিখ আছে, কয় তারিখ? কয় তারিখ রে? এখন কয় তারিখ? তাহলে 8 তারিখের প্রচার করে 9 তারিখে মোনাজাত করবেন। লিমা তাকুলু মা লা তাফালুন, প্রচারের সাথে আমলের মিল হলো না। এই জন্য আসে না তো, আপনারাই কইছেন সন্ধ্যার সময় লোক আসে না, খালি মেলার মধ্যে ঘোরে। এখন তো এমন আর অবস্থা যে খালি পিছনে খাড়া হয়ে আছে, কি খালি তবারক লেওয়ার জন্য মনে হয় খাড়া হয়ে আছে নাকি? এরা তো খালি জ্ঞানজাম করি ভাই। এই জন্য সভাপতি বারবার বলতেছে একটু বসেন, সোনার সানেরা একটু লাইন হয়ে বসেন, তো বসেন, একটু সাইড হয়ে বসেন, বসেন। তাবারক দেওয়া হবে আপনাদের, তাবারক দেওয়া, এদিকে মোনাজাত চলবে, এদিকে তাবারক চলবে। মোনাজাত তো শেষ, তাবারক দেওয়া শেষ। ওরা যেন বুঝবার না পারে যে কি চলতেছে। যারা এখন আসেনি তারা কিন্তু মোনাজাত শেষে আসে দেখি করে তাবারক নিয়ে সব যায়, আমাদের খবর কি নাই। এই জন্য আপনারা সাইড হয়ে বসেন, মোনাজাত চলবে, তাবারক চলবে। তাবারক নিয়ে আপনারা সাইজ হয়ে চলে আসেন বাবা। মোনাজাতও চলবে, তাবারক চলবে। আল্লাহর নবীর এই জুব্বাটা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মধ্যে যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান নবী আলীরে দিয়া দিল। কিন্তু তাহেরি কয়, তাহেরি কি কয়? তাহেরি কি কয়? আল্লাহর জ্ঞান নবী নিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর জ্ঞান খাজা নিয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে। এ কথা বলা যাবে না তাহেরি, বলতে হবে আল্লাহর ধন নবী নিয়ে। আল্লাহ আছে গায়েব হইয়া, আল্লাহ গায়েব হইয়াছে, আর নবীর ধন আলী নিয়া জুব্বা পড়েছে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলেন তার দরওয়াজা। এ জোরে সুবহানাল্লাহ বলা যায় না? হ্যাঁ, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি কিছু বলবেন তো মোনাজাত করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, মাগরিবের নামাজের পর থেকে এত গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে
এই জান্নাতের বাগান থেকে রহমতের দরজায় ফকির হইয়া দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতে এর জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটাকে কত সুন্দর। কেউ যদি ইমানের হালে একটা বার নবীর চাঁদ মুখ দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নের ঘরে নবীজির সুনামুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলিয়াই কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানি কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, গোডাউন পাড়ার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। 23 সালের 25 ডিসেম্বরে মা যখন দুনিয়া থেকে চলে গেল, এতদিন জানতাম রে মা যখন থাকে তখন দুনিয়াতে তার কোনো অভাব থাকে না। মা যখন চইলা যায়, যেদিকে তাকায় কেউ নাই রে, তার দরদের আর কেউ নাই। এই দরদের মা যাতে খবরে গেছে, আল্লাহ তোমার দরবারে বলি, মায়ের কবর তুমি জান্নাত বানায়া দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, মাবুদ মেহেরবানি করে বাবার কবর খেয়ে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবর